হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাবো এই ব্রেক তারটা কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ধরছে না, ব্রেক তারটা কেটে গেছে, একবারে ফ্রি হয়ে গেছে। তো আমাকে কমেন্ট করেছিল এক ভাই যে ব্রেক কেবিলটা কিভাবে লাগাই, কিভাবে চেঞ্জ করে একটা ভিডিও করে দিন। তো এই ভিডিওটা করে দিচ্ছি, কিভাবে চেঞ্জ করবেন সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। তো ব্রেক তারটা কত সাইজের লাগে, মানে ব্রেক কেবিলটা, সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখুন ব্রেক তারটা কেটে গেছে, আর পিছনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পিছনে তারটা বেরিয়ে গেছে, তো তারটা কেটে গেছে বলে বেরিয়ে গেছে। এটা কিভাবে চেঞ্জ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চেঞ্জ করতে হলে কিছু করতে হবে না, শুধু এই কভারটা খুলতে হবে। এই কভারটা খুলে নেবো, যদি এই কভারটা খোলার প্রয়োজন হয় তখন আপনাদেরকে দেখাবো। তবে এই কভারটা খুলে নিলেই ব্রেক কেবিলটা চেঞ্জ হয়ে যাবে। আর এই কভারটা খুলতে গেলে এটাতে 6টা স্ক্রু থাকে, এখানে দুটো দুদিকে, আর এখানে একটা, এখানে একটা, আর এই নিচে একটা স্ক্রু আছে, আর এর নিচে একটা স্ক্রু আছে। স্ক্রুটা খুললেই এই কভারটা বেরিয়ে যাবে। তারপরে আপনাদেরকে এই কেবিলটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো চলুন এই কভারটা আমি খুলে নিই। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কভারটা খুলতে হলে এখানে একটা 10 নম্বর বোল্ট থাকে, দেখুন এইখানে, এই বোল্টটাও খুলে নিতে হবে। তো চলুন এই বোল্টটাও আমি খুলে নিচ্ছি। তো দেখুন সামনের কভারটা খুলে নিয়েছি। এই কভারটা খুললে এই কেবিলটা তো খুলে যাবে, বার করা যাবে, কিন্তু লাগাতে গেলে এই ভিতর দিকে ঢুকানো যাবে না। তার জন্য এই কভারটা খুলতে হবে। তো এই কভারটা খুলে নিচ্ছি। এই কভারটা খুলতে গেলে এই দুটো স্ক্রু খুলতে হবে। এইদিকে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা, আর এই স্ক্রুটা, এই দুটো স্ক্রু খুলে নিচ্ছি, তাহলে সামনের কভারটা বেরিয়ে যাবে। তো দেখুন এই সামনের কভারটাও খুলে নিয়েছি। এরপর এই ব্রেক কেবিলটা বার করতে গেলে এখান থেকে খুলে নিতে হবে। তো এখান থেকে আমি খুলে নিচ্ছি। তো দেখুন এটা টেনে দিলে এইভাবে খুলে যাবে, তারপরে উপর দিকে টেনে নিতে হবে এটাকে, কেবিলটা সমেত উপর দিকে চলে আসবে। তার আগে নিচে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। কেবিলটাকে বার করে নিতে হবে ব্রেক ড্রাম থেকে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে দেখুন লাগানো আছে ব্রেক ড্রামে। তো ব্রেক ড্রাম থেকে আউটারটাকে ছাড়িয়ে নিতে হবে, দেখুন এখানে লাগানো আছে। তো এই কেবিলটা ব্রেক ড্রাম থেকে বার করে নিতে হবে। এটা টানলেই বেরিয়ে যাবে ব্রেক ড্রাম থেকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে টানলেই বেরিয়ে যাবে। এটা বেরিয়ে গেছে, এই যে দেখুন বেরিয়ে গেছে। আর একটা জিনিস বলি, এই কভারটা খুলেও করতে পারেন, কিন্তু কভারটা খোলার দরকার নেই, উপর থেকে এটা হয়ে যাবে। এরপর উপর থেকে টেনে নিচ্ছি এই কেবিলটা। তো উপর দিকে পুরা কেবিলটাই চলে আসবে, দেখুন দেখাচ্ছি। এই কেবিলটাকে পর আস্তে আস্তে উপর দিকে টেনে নিতে হবে। বডিতে কোথাও যদি বাঁধা থাকে তাহলে আসতে চায় না, কিন্তু দেখুন এটা চলে এসছে। এইভাবেই কেবিলটা খুলে নিতে হবে। আর এই ব্রেক কেবিলের সাইজটা হচ্ছে বড় বড় ব্রেক কেবিল লাগবে। কত ইঞ্চির ব্রেক কেবিল লাগাবেন আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো। আর এটা সাধারণত যে পেট্রোল স্কুটার হয়, ইঞ্জিন দেওয়া স্কুটার, সেই ব্রেক কেবিলগুলো এটাতে লাগবে না, সেগুলো ছোট। আর এটার হচ্ছে বড় ব্রেক কেবিল লাগবে, 80 ইঞ্চি ব্রেক কেবিল লাগবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ব্রেক কেবিল আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার নতুন ব্রেক কেবিল যেটা আমার এখানে আছে, আর এটা হচ্ছে পুরনোটা। তো দুটো সাইজে দেখিয়ে দেবো। আর এটা আপনার হচ্ছে 80 ইঞ্চি ব্রেক কেবিলের সাইজ। 80 ইঞ্চি লাগালেই লেগে যাবে আপনাদের গাড়িতে। এটা হচ্ছে জেলিও ইভাতে লাগাচ্ছি, এটা হিরোতেও লাগে, আরো অনেক অন্যান্য মডেলে লাগে। দেখুন সেম সাইজের ব্রেক কেবিল এটা। এখানে দেখুন একটু বড়, এটা কোনো অসুবিধা নেই, আরামসে লেগে যাবে। এই সাইজের ব্রেক কেবিলে আপনাদের ইলেকট্রিক স্কুটারে লাগাতে পারেন, আর সাইজ মিলিয়ে লাগাতে হবে। আর এই ব্রেক কেবিলটা কিভাবে লাগাবেন, কিভাবে গাড়িতে ঢুকাবেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে ইজি প্রসেস, এখান থেকে ঠেললেই ওইদিকে বেরিয়ে যাবে, হাত দিয়ে টেনে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। তো দেখুন তার আগে এই ব্রেক কেবিলের তারের নাটটা খুলে নিতে হবে, আর এই গুটকাটাও খুলে নিতে হবে। তারপরে এই কেবিলটাকে বডিতে ঢুকাতে হবে। কিভাবে ঢুকাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সোজা সোজা এদিকে ঢুকালে বডির ওই দিকে বেরিয়ে যাবে, এইভাবেই ঢুকাতে হবে। কোন দিকে ঢুকাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো, ক্যামেরাটা কাছে নিয়ে যেয়ে এরকম লেড়ে লেড়ে ঢুকাতে হবে। আর বডির নিচে হাত দিয়ে টেনে নিতে হবে, সেদিকটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এটা ধরে টেনে নিতে হবে কেবিলটা, দেখুন টেনে নিচ্ছি, এরপর পুরাটাই চলে গেছে, বাস হয়ে গেছে। এরপর এই কেবিলটা লিভারে লাগিয়ে নিতে হবে, তারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। দেখুন তার আগে দেখিয়ে দিই, দেখুন বডিতে এখানে কেবিলটা গেছে, সোজা সোজা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্ল্যাশটা ক্যামেরা জ্বালিয়ে তাহলে ভালো দেখতে পাবেন। তো দেখুন ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালালাম, দেখুন এই কেবিলটা ওই ফাঁকে ফাঁকে বডির সোজা ওই দিকে বেরিয়ে যাবে, নিচ দিকে। পা যেখানে রাখি পা দানির নিচ দিয়ে যাবে, এটা পুরাটাই চলে গেছে।
আপনাদেরকে নিচ দিয়েও দেখিয়ে দেবো কিভাবে এটা ওইদিকে বার করেছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকে দেখুন বেরিয়ে গেছে এটা। দেখুন বডির নিচে এই যে এখানে ফাঁক আছে, এখান থেকে হাত দিয়ে টেনে নিতে হবে, সোজা সোজা চলে এসছে। এখানে কেবিলটা এসে ধাক্কা খায় আর কি, তখন হাত দিয়ে এদিকে সোজা করে নিতে হবে, বাঁকা দিকে বাঁকিয়ে নিতে হবে আর কি। তারপরে তারটাকে এখানে লাগিয়ে নিতে হবে ব্রেক ড্রামে, যেখান থেকে খুলেছিলাম এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আপনাদেরকে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ব্রেক তারটার নাটটা লাগিয়ে নেব। তার আগে সামনেটা আরেকবার দেখাই কিভাবে লিভারে এটা লাগাতে হবে। দেখুন এই যে গুটকাটা আছে, লিভারে এইভাবে ফাঁসিয়ে নেবেন, এখানে একটু গ্রিজ দিয়ে নিতে পারেন, তারপরে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আবার চাকার তারটা মানে ব্রেক ড্রামের ক্ল্যামের তারটার নাটটা লাগিয়ে নিতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। এখানে প্রথমে লাগালেন, আর স্প্রিং থাকে স্প্রিংটা লাগাবেন। দেখুন এইভাবে ঢুকালেন, এখানে এইভাবেই ঢুকে যাবে। এই রাবারটা একটু লেগে যাচ্ছে, টেনে নিতে হবে। টেনে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন রাবারটা একটু টাইট ছিল, দু হাত দিয়ে টানলাম, চলে এলো। এরপর এটাকে লাগিয়ে নেব। আর এর মধ্যে স্প্রিংটা থাকে, এই স্প্রিংটা দেখুন এখানে ফাঁসি নিতে হবে, তাহলে ঠিকঠাক রিটার্ন করবে ব্রেক ক্যামের ক্ল্যাম্পটা আর ব্রেক লিভারটাও। এরপর এখানে নাটটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বডির ভিতর দিকে হয়ে এখানে আমি ফাঁসি নিয়েছি, যাতে এই তারটা না নিচ দিকে ঝুলে, এই ফ্রেমে ঢুকিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপর নাটটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা ফিটিং করে নিয়েছি ভালো করে। এখান থেকে দেখুন নাটটা টাইট করে নিয়েছি, স্প্রিংটাও দিয়ে দিয়েছি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক কেবিলটা, এই ব্রেক কেবিলটা এইভাবে ভিতরে গেছে, দেখুন পুরো ভিতরে হয়ে চলে গেছে। এরপর সামনে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সামনে দেখুন এইভাবে এই গুটকাটা ফিটিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এইভাবে ফিটিং হয়ে গেছে। এরপর এই ব্রেকটা সঠিকভাবে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই ব্রেক কেবিল চেঞ্জ করতে পারবেন। আর এই ব্রেক কেবিলটার খরচা হবে 150 টাকার মতো। তো এইভাবে আপনারা ইলেকট্রিক স্কুটারের ব্রেক কেবিল চেঞ্জ করতে পারবেন। আর কত সাইজে লাগবে সেটাও আপনাদেরকে বলে দিলাম। এই ধরনের ভিডিও যদি নতুন নতুন দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।